আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি সোনিয়াস ডায়েরি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু আমি গ্রাম বাংলা বাড়িতে এসেছি বেড়াতে, দেখতেই পাচ্ছেন আপনাদের কুমড়োর বড়ি দেওয়া শুরু করে দিয়েছে আসার পরের দিনে। মানে আমি যেদিনকে এসেছি ওই দিনকে অবশ্য কুমড়োর বড়ি দেওয়া ছিল। সব কিছু আমার মা, ভাবি, খালা আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চাল কুমড়ো আর মাসকলাই একসাথে মিক্সড করে কি সুন্দর করে বড়ি দিতেছে। আর এগুলো ছিল সব ছাদে। আমার বড়ি দেওয়া অবশ্য প্রায় শেষের দিকে আবার আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে গ্রামের বাড়িতে, দেখতে পাচ্ছেন। এটা আমার সেজমাদের ছাদে এসেছি। এখন হচ্ছে আমি বড়ি যেহেতু রাতে ঢেকে রাখছিলাম, ওটা আমি আগলা করে দেবো যাতে বড়িটা রোদ পায়। এই যে বড়িগুলো এইভাবে ঢাকা রাখছে, এবার আমি এটা আগলা করে দেবো এক এক করে। বড়িগুলো যেহেতু আগামীকালকে দেওয়া হয়েছিল, রাতে ঢেকে রাখা হয়েছিল, এবার হচ্ছে আমি বড়িগুলো সব পুরো ময়েরগুলো আলাদা করে ভিত্তি মই আর রশি দিয়ে বাঁধা ছিল, আর তার উপরে কিন্তু মশারির নেট দেওয়া ছিল, তার উপরে বড়ি বসানো ছিল। বড়িগুলো আমি সব এভাবে দিয়ে দিচ্ছি যাতে রোদ পায়। বড়ির 2 থেকে বড়িগুলো রোদ দিচ্ছি পূর্ণভাবে শুকায় যাবে। আর এই হচ্ছে গ্রামে কত সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন ভাবিরা সবাই মিলে গল্প করছে ভাবিদের বাড়িতে। গ্রামে মানে অনেক শান্তি। সকাল সকাল আব্বু হচ্ছে গাছ থেকে রস পেড়ে নিয়ে এসছে ডিরামে করে, দেখতে পাচ্ছেন রস হচ্ছে তাওয়াতে ঢেলতেছে জ্বালাতে। তা আমি এবার একটু ভিডিও নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আমাদের কিন্তু নিজস্ব খেজুর গাছ অনেকগুলোই আছে, যেহেতু আব্বু গাছ কাটে গাছই এইভাবে সব করছিলাম। পরে হচ্ছে এভাবে আব্বু 2টা ভার আমার জন্য রেখে দিয়েছিল যাতে আমি ঢাকাতে নিয়ে যাই। সবগুলো কিন্তু বোতলে ভরেছি। আমি এগুলো আবার নিয়ে যাওয়ার জন্যই করতেছি, দেখতে পাচ্ছেন। আমি ঘরে নেশার জন্যই করলাম, যেহেতু বাইনের পাড়ে ছিল এগুলো। বাইনের পাড়তে ঘরে আসলাম, আসার পরে যে আমি আমাদের উঠান থেকে ঘরে আনার জন্য চেষ্টা করতেছি। বাইনের পাড়তে নিয়ে চলে আসলাম। আসার পরে ওগুলো আমি আলাদা করে সেকে নিয়ে বোতলে ঢেরায় ট্রাই করবো। বোতলে দেখতে পাচ্ছেন কত সুন্দর, একবারে আমি সেকে নিয়ে ঢেলে দিচ্ছি যাতে যাই সবাই খাতে পারে। এগুলো সব কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজ রেখে দিলে আমি যেদিনকে যাবো ঢাকাতে সেদিনকে অবশ্যই সবগুলো নিয়ে যাওয়ার হবে, নিয়ে যাব সবগুলো। এগুলো আমি এইভাবে ফ্রিজে সব ডিপে রেখে দেবো যাতে পরিপূর্ণভাবে টাটকা রসগুলো আমরা খেতে পারি। আর এবার হচ্ছে আমি সব কাজ কাম সেরে দিয়ে এবারে চলে এসেছি ব্রাশ করার জন্য। ব্রাশটা করে নিয়ে অবশ্যই মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু বাপের বাড়ি মানে মেয়েদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি হয় না। এক হচ্ছে ভাড়া বাড়ি, না হচ্ছে স্বামীর বাড়ি, না হচ্ছে বাবার বাড়ি, স্থায়ী কোনো বাড়ি থাকে না। যেহেতু আমি ঢাকা শহরে থাকি ভাড়া বাড়িতে, এখন বাপের বাড়িতে বলতে ছাড়া আমার কোনো জায়গা নাই। আর একটা আছে আমার আপুর বাসা, সেখানে যাই মাঝে মধ্যে থাকি, এটাই আর কি। তাছাড়া আমার কোনো জায়গা নেই, যে কোনো জায়গায় এখনও নিজের বলতে কোনো ঠিকানা নাই। এই একটি সকালবেলা মুখটা ধুয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সব কাজ কাম সেরে দিই। তারপরে আর কি আমি গ্রামে দেখতে পাচ্ছি টিউবওয়েলের অনেক দিন পরে চেপে কাজ করলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালে মা হচ্ছে খিচুড়ি আর গুড় গোশ রান্না করছিল, এগুলো খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন আমি খাতে শুরু করছি। আর খাওয়ার দাওয়ার শেষ করে দেখতে পাচ্ছেন আমি খাইতে খাইতে চলে যাবে। মার সাথে একটু কথা বলছিলাম, যেহেতু মা অনেক ভালোবাসে একটা মেয়ে বলে। আর ভাইপোরা এসে একটু বলছিল আপু আমাকে দাও, সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম, আমার সাথেই ছিল যেহেতু। আর এরা কিন্তু 2 ভাই বোনের জমজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখাবো নতুন ভিডিও।